আসসালামু আলাইকুম। প্রথমে সরি বলে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, তো এই অবস্থাতে ভয়েস ওভার দিতে হচ্ছে। এনিওয়ে, তো কাল মোহাম্মদের বাসায় ছিলাম, ওনারা জোর করে রেখে দিছিল, তো পরদিন বাসায় চলে আসতেছি। আমরা এখন বাসায় যাচ্ছি। আল্লাহ সেই আড্ডা দিছি রাত্রেবেলা, আর হাইফা এত জ্বালাইছে দুষ্টু, ও ঘুমায় না মানুষজন দেখে। আল্লাহ কত রাত পর্যন্ত আমরা আড্ডা দিছি, আমাদের গল্পই শেষ হয় না, গল্পই শেষ হয় না। ও সকালে উঠতেও তাই লেট হয়েছে। এখন যাচ্ছি বাসায়। আপুরা তাই বলছে থাকেন থাকেন, যান না রাতে যান। হ্যাঁ এখানেই থেকে যাবে। আসলে আমাদের আড্ডা আড্ডা পাইলে আমাদের আর কিছু ভালো লাগে না। গল্প পাইলে আমাদের আর খাওয়া দাওয়া লাগবে না, সারাদিন আমরা খালি গল্প করতেই থাকি। আল্লাহ, ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা। আর আমার রাত জাগছি না, গলা বসে কি অবস্থা, গলা ভেঙে গেছে, আরো খারাপ অবস্থা ছিল। পরে হাত মুখ ধোয়ার পর একটু গরম চা করে দিছে আপু, খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে। তখন বাজে দুপুর 2টা কি 2:30, আর দেখেন চারদিকে কি অবস্থা, একটা মানুষজনও নাই, কেমন শুনশান গুরুগম্ভীর একটা ওয়েদার। দিদু আপু আবার আমাকে চিপস দিয়ে দিতে, এই চিপসটা আমার অনেক পছন্দ, তাই উনি আবার কিনে নিয়ে আসছে আজকে থেকে। খেতে খেতে যাচ্ছি। নেমে পড়ছি বাস থেকে। এখানে অনেক বাতাস, একটু যাই কোপে ঢুকি, জামাইকে আবার টিফিন দিতে হবে, একটু ক্রোসেন্ট কিনে নেই। কেমন ভালো লাগতেছে না, বাসায় গেলে হয়তো একলা একলা। আমি কেন জানি একলা থাকতেই পারি না, আমার শুধু অনেক মানুষের মধ্যে থাকতে ইচ্ছা করে, গল্প করতে ইচ্ছা করে। একলা থাকলে আমার আমি খুব মন মরা হয়ে যায়, মনটা খারাপ লাগে, কেন জানি ভালো লাগে না। তো ক্রোসনটা কিনে না আমি হাইফার হাতে দিলাম। মেয়েটা আমার কীরকম করে শক্ত করে ধরে আছে, মাশাল্লাহ। আর ওয়েদারটা মেঘলা হলেও না, রবিবার হওয়ার কারণে সি সাইডে মোটামুটি মানুষজন ছিল। তো যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না বান্না শুরু করে দিলাম। আমি মনে হয় আধা ঘন্টা ধরে শুধু চিন্তাই করছি যে কি রান্না করব। দেন দেখলাম ফ্রিজে না অর্ধেক মূলা আছে, তো মনে করলাম মূলা দিয়ে মুরগির মাংস রান্না করি। এটা কি কেউ কখনো খেয়েছেন? আসলে আমিও কখনো খাই নাই। এটা হচ্ছে ভোলার রেসিপি, এটা আমি নিপু আপুর কাছ থেকে শুনছি। তো আপুদের বাসা ভোলাতে, তো ওখানে নাকি মূলা দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস খায়, অনেক মজা লাগে। তো তাই ভাবলাম যে নতুন একটা রেসিপি তো আজকে ট্রাই করে ফেলি। তো আমার জামাই আবার বলতেছিল যে ও নাকি ভুনা ভুনা তরকারি খাবে না, একটু ঝোল ঝোল করতে। তো এই কারণে ভাবলাম যে মুরগির মাংস রান্না করব ঝোল ঝোল মূলা দিয়ে, কারণ অল টাইম তো আলু দিয়ে ঝোল করা হয়, বাট আজকে একটু নতুন জিনিস ট্রাই করে দেখি কেমন লাগে। আর এখানকার মুরগিগুলো না আগে একটু ভেজে নিলে কেমন একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। তো আমি রান্না করার সময় সব সময় এই বেবি চিকেনটা আগে ভেজে নেই। আর মূলাটা আগের থেকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ অনেক শক্ত ছিল। আর অনেকক্ষণ সিদ্ধ করার পরও না প্রপারলি সিদ্ধ হয় না, এই কারণে আমি মুরগির মাংসের সাথে মূলাটা দিয়ে দিছি মশলা কষায়ে। তারপর আমি কিছুক্ষণ মুরগি আর মূলাটা কষায় নিছি, কষায় একবারে ঝোল দিয়ে ঢেকে দিছি। আর এই যে রান্না শেষ, সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। নতুন এই রেসিপিটা কেমন লাগলো আমি ভিডিওর লাস্টে বলবো। তারপর আমি একটু সবজিও রান্না করে ফেলছি। আসলে কি হয়েছে, আমি না বুটের ডাল সিদ্ধ করছিলাম। ফার্স্টে ভাবছিলাম কি বুটের ডাল দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তারপর ভাবলাম যে না, জিনিসটা তো এরকম ভুনাই হয়ে যায়। সো আই চেঞ্জ মাই মাইন্ড, মূলা দিয়ে মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে সবজি রান্না করবো বলে ঠিক করছি। আর মুরগির মাংস আর সবজি দুইটাতেই না আমি বাটা শুকনো মরিচ ইউজ করছি, কারণ এটা আমার ফ্রিজে ছিল। ওই যে একদিন ভেড়ার মাংস রান্না করছিলাম, যে সেই দিনই বেশি করে আর কি শুকনো মরিচটা ব্লেন্ড করে ফেলছিলাম। আর হ্যাঁ, আমি না এই সবজিতে একটু মুরগির চামড়া দিছি, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর আমার না সবজি কাটতে খুব প্যারা মনে হচ্ছিল, তো এই কারণে আমি ফ্রোজেন সবজি ইউজ করছি। আর এমনি জাস্ট পাতাকপি আর আলুটা কেটে নিয়েছি, কারণ এই দুইটা কাটা খুবই ইজি।
অ্যান্ড ফ্রোজেন সবজি তো আগে থেকে একটু বয়েল করা থাকে, এই জন্য আমি আলু, পাতাকপি আর মুরগির চামড়াটা কষায় নেওয়ার পরে এই ফ্রোজেন সবজিটা দিয়ে দিছি, দেন পানি দিয়ে দিছি। এই যে আমার সবজিটাও রেডি। দেন আমি হাইফাকে খাওয়ায়ে ওর ছোট প্লেটটার মধ্যে একটু ভাত আর মুরগির মাংসের তরকারিটা নিছি টেস্ট করার জন্য। ট্রাস্ট মি, অনেক অনেক মজা, মানে এটা যে মূলার তরকারি বোঝাই যাচ্ছিল না। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি ওই রকম। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।